নমস্কার নমস্কার। স্যার, আপনার নাম কি স্যার? আমার নাম মনোজলাল দাস। আপনি স্যার কোথা থেকে এসেছেন? আমার বাড়ি পশ্চিমবঙ্গ জেলার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে এসেছি। আচ্ছা স্যার, এখানে শুনলাম যে এখানে নির্বাণ দিবস হয়েছে, তো নির্বাণ দিবসের উপলক্ষে এখানে কি হয়? নির্মাণ দিবস কবির পরমাত্মার 507তম নির্মাণ দিবস পালন করা হচ্ছে। সন্ত রামপালজি মহারাজজির প্রত্যেকটি আশ্রমে 11টা আশ্রমে চলছে এই প্রোগ্রাম। এই আশ্রমে প্রোগ্রাম চলছে নিঃশুল্ক সৎসঙ্গ, নিঃশুল্ক নাম দীক্ষা, ব্লাড ডোনেশন ক্যাম্প, দন্ত শিবির, নিঃশুল্ক ভান্ডারা, বিশাল ভান্ডারা চলছে। আর পূর্ণ পরমাত্মার নাম দীক্ষা, সদ্ভক্তি দেওয়া নিঃশুল্ক প্রদান করা হচ্ছে। আচ্ছা স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজ থেকে কবে নাম দীক্ষা নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে আমি পরমাত্মা দয়া করেছে আমার উপরে 2018-তে। আচ্ছা, বলে আপনি যখন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার আগে যেরকম পারম্পরিক আমরা কালী পুজো, দুর্গা পুজো, বাড়িতে যে আরও আনুষ্ঠানিক যেগুলো করতাম, দেবী দেবতার পুজো, এগুলোই করে আসতাম। সব থেকে বাড়ি আমরা বিহারি সমাজ থেকে মানে করি, বাস করি। তো আমাদের বাড়িতে বিশাল করে ছট পূজা হতো। এই ছট পূজার সময় আমরা বিশাল মানে আমাদের বাড়িতে অনেক আনন্দ ফুর্তির মতন করে মানানো হতো। কিন্তু এই ছট পূজা করতে করতে আমাদের জীবনে দেখলাম আমার মা যে কষ্ট করতো এত ব্রত করে থাকার পরে উনি 2011-তে মানে অকাল মৃত্যু মরে গেল, ব্রেন স্ট্রোক করে মারা গেল। তিনি এমনভাবে চলতো, আমার মা নিজের, আমার দাদা বিষাক্ত রোগের মধ্যে মারা গেল। এই ছট পূজার খুব আগ্রহ ছিল, কিন্তু এর মধ্যে কোনো লাভ পাওয়া যায়নি। এটা শাস্ত্র বিরোধ সাধনা। 2018-তে যখন পরমাত্মার সাথে জুড়ি, তখন শাস্ত্র কি তখন বুঝতে পারলাম গুরুজির কাছ থেকে, যে যিনি আমাদের সন্ত রামপালজি মহারাজজি সৎসঙ্গের মাধ্যমে শাস্ত্র খুলে খুলে দেখাচ্ছে। আর ধর্মগ্রন্থের সম্বন্ধে জানতে পারলাম যে আমাদের ধর্মগ্রন্থ কি বলছে আর আমরা কি করছি। এই কোনো প্রমাণই না এই শাস্ত্রের মধ্যে, যে ছট পূজার মধ্যে এত কষ্ট। আমি নিজেই অনেক কষ্ট করতাম। বিশাল বড় টুকরি মাথার মধ্যে নিয়ে, ওজন নিয়ে এখান থেকে 4-5 কিলোমিটার মাথা নিয়ে যেতাম, ঘাড় ব্যাকা হয়ে যেত, কিন্তু তবু নিয়ে যেতাম। জানতাম যে পুণ্য হবে, কিন্তু পুণ্যর কিছু মাত্রাই ছিল না। এখন বুঝতে পারছি যে আধ্যাত্মিক জ্ঞান পেয়েছি পরমাত্মার কাছ থেকে, জগৎগুরু তপ্তদর্শী সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে, যে আধ্যাত্মিক জ্ঞান আর পূর্ণ গুরু পেয়েছি জগৎগুরু তপ্তদর্শী সন্ত রামপালজি মহারাজকে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন কি দেবী দেবতা দিয়ে আপনি ভক্তি সাধনা যে করেছিলেন এর আগে, তবে ওনার থেকে আপনি কোনো লাভ পাননি? কোনো লাভ পাইনি। কেন কি, যে যদি দেবী দেবতার মধ্যে থাকতো তাহলে আমার মতন বদমাস কেউ ছিল না। এত নেশা করতাম, এমন কোনো কিছু না, জুয়ো খেলতাম, নেশা করতাম, সব কিছু করতাম, মানে শাস্ত্রবিরোধ সাধনা করতাম। তো লাভ কি করে পারবো? যেই বিদ্যুতের তারে কারেন্ট থাকবে না, সেই কারেন্টের মধ্যে কি করে লাইট জ্বলবে? এখন কারেন্ট পেয়েছি, এখন কারেন্টের তার পেয়েছি, এখন লাগা মাত্রই মানে নামমাত্র জাপ করা মাত্রই আমার শরীরের যত কষ্ট দুঃখ সব দূর হয়ে গেছে এই পরমাত্মার দয়াতে, এই সদ্ভক্তি সাধনা দিয়ে পরমাত্মার এই এখন কারেন্ট পাচ্ছি, এখন আমার লাইট জ্বলছে, এখন আমার খুব ভালো লাগছে ভক্তি করে, পূর্ণ পরমাত্মার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে ভক্তি করে। আচ্ছা স্যার, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবো যে বাঙ্গাল থেকে এখানে 5টা-6টা স্টেট পার করে আপনারা হরিয়ানাতে এসেছেন। এখানে লাখো হাজারো ভক্তরা, সন্ত রামপালজি মহারাজের ভক্তরা এসেছে, তো এটার ব্যাপারে কিছু বলতে পারবেন? ভগবানের সদ্ভক্তি, ভগবান আসল যে কষ্ট দূর করবে, যেখানে লাভ পাবে ভগত আত্মারা, যারা এই মানুষ এখানে মানুষ কল্যাণে। আমাদের মানুষ জন্মের মূল উদ্দেশ্য হলো মোক্ষ পাওয়া। এইখানে যে ভক্তি করে, এই জগতের ভক্তি করে কোনো লাভ পাচ্ছে না কেউ। কষ্টের পর কষ্টে, দিনের পর দিন কষ্ট পাচ্ছে, কিন্তু তবু ওর মধ্যে লাগে আছে, কিন্তু ওদেরকে রাস্তাটা সঠিক পাচ্ছে না। যখন রাস্তাটা সঠিক পাবে না, তারপরে ওরা নিজের কষ্টটাও দূর হবে। এই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসলে রাস্তাও কষ্ট দূর হবে, সব কিছুই দূর হবে। আর আমাদের এখানে যে এত আত্মা আছে, সব আত্ম কল্যাণের জন্য এসেছে। কেউ কোনো কিছু একদম নিঃস্বার্থে এসেছে। সবাই বাড়ি ঘর কত দূর থেকে এসেছে এখানে নিজের কষ্টকে নিবারণ করতে। আর হাজার হাজার পরমাত্মার নাম ভক্তি জাপ করে ক্যান্সারের মতন রোগ সারানো হয়েছে।
একদম লাস্ট স্টেজ টিবি, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, হার্টের পেশেন্ট সব কিছু দূর হয়েছে। এটা পরমাত্মার জগৎগুরু তপ্তদর্শী সন্ত রামপালজি মহারাজের দয়াতেই হয়েছে। আর ভগত আত্মারা বিশাল লাভ পাচ্ছে। খালি এখানে ধানানা ধামে নয়, 11টা আশ্রমে এই প্রোগ্রাম চলছে পরমাত্মার কবির নির্মাণ দিবস। আর পুরা হর উল্লাসে দিনে দিন জগৎ আত্মা আমাদের পরমাত্মার জ্ঞান শুনে জড়িত হচ্ছে, এই জ্ঞানের সদ্ভক্তির সাথে জড়িত হচ্ছে, তবেই লাভ পাচ্ছে, তবেই জড়িত হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে নির্বাণ দিবসের উপলক্ষে এখানে কি কি আয়োজন করা হয়েছে? এখানে নির্মাণ দিবসের উপলক্ষে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প লাগানো হয়েছে। নির্মাণ দিবসের উপলক্ষে এখানে বিশাল নিঃশুল্ক ভান্ডারা হয়েছে। নির্মাণ দিবসের উপলক্ষে এখানে দন্ত দন্ত শিবির, চক্ষু শিবির লাগানো হয়েছে। নির্মাণ দিবসের উপলক্ষে এখানে নিঃশুল্ক নাম দীক্ষা হবে। নির্মাণ দিবসের উপলক্ষে এখানে পরমাত্মার এখানে বিশাল ভান্ডারা চালু হয়েছে। আর এখানে রাখার ব্যবস্থা আছে পুরা একদম। এখানে অন্য অন্য জায়গায় যেরকম অন্য কিছু লাগে, এখানে এখানে নির্মাণ দিবসের উপলক্ষে যৌতুক মুক্ত বিবাহ করা হয়েছে। আচ্ছা, আমি শুনেছি এখানে যে রমেনি হয়, ঠিক আছে, এটা কত মিনিটের রমেনি হয়? এটা 17 মিনিটের রমেনি হয়। আমাদের গুরুজির ভাষাতে বা আধ্যাত্মিক ভাষাতে রমেনি বলা হয়, যেটাকে আমরা বিয়ে বলি, মানে আমাদের ক্ষেত্রীয় ভাষায় যেটা বিয়ে বিবাহ বলি, যেটা আমাদের এখানে গুরুজির ভাষায় মানে রমেনি বলা হয়, যেটা 17 মিনিটের মধ্যে হয়। পুরা দেবী দেবতার আহ্বানে 17 মিনিটের গুরুবাণীর মাধ্যমে গুরুবাণীর মাধ্যমে এই বিবাহ সম্পন্ন করা হয়। এই বিবাহতে না কোনো ঋণ দেওয়া হয়, না কোনো আর অন্য কিছু আডম্বর করা হয়, না বাজনা বাজানো হয়, না ঢাক বাজানো হয়, না ডিজে বাজানো হয়, না অশ্লীল গানা, নাচ গানা। এই অশ্লীলত্ব কাত্তক বিয়ের মধ্যে যে মা বোনেরা আমরা দেখে থাকি যে যেরকম অশ্লীলত্ব কাজ হয়, সেই অশ্লীলত্ব কাজও না। নিজের মধ্যে ভাইও নাচছে, দাদাও নাচছে, বোনও নাচছে, মাও নাচছে, বাবাও নাচছে। এই নাচানাচি না, একদম গুরুবাণীর মধ্যে শ্রদ্ধার সাথে পরমাত্মার যেরকম এটা আমাদের আধ্যাত্মিক প্রমাণ রয়েছে, ওই প্রমাণের দ্বারাই আমাদের এই রমেনি বিবাহ 17 মিনিটের মধ্যে সম্পূর্ণ করা হয়, এই জগৎগুরু তপ্তদর্শী সন্ত রামপালজি মহারাজের আদেশ অনুযায়ী। আচ্ছা স্যার, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো যে আমাদের এই বিশ্বতে মোক্ষ প্রাপ্তি করার কি আছে, এটা বলতে পারবেন একটু? মোক্ষ আমাদের মানব জীবনের মূল উদ্দেশ্যই হলো মোক্ষ প্রাপ্তি করার, যেটা আমরা অন্যান্য ভক্তি করে মুক্তি পাবো না, যতই কিছু করে নি। এখান থেকে ওখানে যে যতই তীরথ বড় তীরথ, আমাদের 16 অধ্যায় 23-এর মধ্যে একদম লেখা আছে, গীতাতে প্রমাণ আছে, 23-এর মধ্যে প্রমাণ আছে, মন মানা আচরণ করনেওয়ালাকে না কোনো সুখ হবে, না গতি হবে, না কোনো সমৃদ্ধি হবে। এই যদি মন মানা আচরণ না করে, যেরকম 4 অধ্যায় 34 তত্ত্বদর্শী সন্তের কাছে গিয়ে যদি নাম দীক্ষা নেয়, তার অনুসারে যদি ভক্তি করে, তাহলে তার মুক্তি হবে, মোক্ষ হবে, সব কিছু প্রদান হবে, তার সৎলোক গতিও হবে। আচ্ছা স্যার, আপনি যখন বললেন যে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 34-এ তত্ত্বদর্শী সন্তের মহিমা দিবা আছে, তো উনার স্মরণে গিয়ে আমাদের ভক্ত সমাজরা উনার স্মরণে গিয়ে কি নাম দীক্ষা নিয়ে যদি ভক্তি করে তাহলে কি মোক্ষ প্রাপ্তি হবে? 100% না, 1000% মুক্তি হবে। পরমাত্মার দয়া এখানে আসেছেন, এখন পরমাত্মা এই ধরাতলে আছেন, মানুষ চিনছে না। মানুষ যখন চিনবে তখন এমন সময় আছে, আমাদের মেন কথা হলো আমরা বুঝতে পারি না। যখন আমাদের কাছে জিনিসটা থাকে তার মূল্যটা বুঝতে পারি না, যখন জিনিসটা চলে যায় তখন আমরা কান্না করতে থাকি, হাই হাই করতে থাকি, আমার কাছে ভগবান ছিল জানি না। এখন ভগবান রয়েছে এই ধরাতলে, এই পরমাত্মা রয়েছে, কবির পরমাত্মার রূপে পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ রয়েছে। দেখছেন আজকে কত বিশ্বতে ভগবানের প্রচার চলছে, কোথায় কোথায় জুড়ে আছে পরমাত্মার এই পুরাতে একদম হু হু করে জুড়ে জুড়ে একত্রিত হচ্ছে, আর লাভ পাচ্ছে, নিজের কর্মকে, নিজের মানুষের জীবনকে সফল করছে। এর থেকে বড় আর কি লাগে? এখন ধরাতলে ভগবান রয়েছে, সন্ত রামপালজি মহারাজের ভিতরে কবির পরমাত্মার রূপে রয়েছেন, যে এই নির্মাণ দিবস যে পালন করা হয়েছে, এই শরীরই পরমাত্মার ভিতরে রয়েছে এখন জগৎগুরু তপ্তদর্শী সন্ত রামপালজি মহারাজের স্মরণে। আচ্ছা স্যার, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি যে আপনাদের কবির বাণীতে একটা লেখা আছে যে 5555 পাচা তা ভোগা মেরা বচন সাচা, এটা কি, এটা কতটা কি আছে একটু বলতে পারবেন? এটা গুরুজি বলেছেন সৎসঙ্গের মাধ্যমে যে 5505 বছর যখনই এটা পূরণ হবে, তখনই পরমাত্মার কবির পরমাত্মার যে আমাদের সূক্ষ্ম বেদের বাণী রয়েছে, ওই বাণীর মধ্যে লেখা আছে, তখনই আমাদের কথাটা সত্য হবে। এই যে গুরুজির যে সত্য কথা, এখন 5500 কলিযুগ পার হয়ে গেছে। গুরুজি শাস্ত্রের অনুকালে আপনি যদি এটার সম্বন্ধে জানতে চান, তাহলে আপনি গুরুজির সৎসঙ্গ শুনেন, আর তাহলে আপনি এই সম্বন্ধে জানতে 5500 বছর পূরণ হয়েছে। তারপরের থেকে এখন পরমাত্মার বচন সাচ্চা হয়েছে। নইলে আমরাও তো আগে জগতের মধ্যে এরকমই ছিলাম, যা মনমানা যেটা পাইতাম ওটাই ভক্তি করতাম, কিন্তু কোনো লাভ পাইনি। এখন 5507 হয়েছে, তার জন্য পরমাত্মা আমার
উপরে বিশেষ দয়া করেছে এই তুচ্ছ জীবের উপরে, তারপরেই আমরা এই রাস্তাতে আপন করেছি আর বুঝতে পেরেছি। তার জন্যই আমরা এখানে এসে আমরা নিজের জীবন কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, বাড়িতে আমার পুরো ফ্যামিলি পরমাত্মার সাথে জড়িত, সবাই লাভ পাচ্ছে, এই আধ্যাত্মিক লাভ, সবাই আনন্দে আছে, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, পুরো আনন্দে একদম পরমাত্মার ভক্তি করতেছে। এই 5,500 সাচা হয়েছে তো বলে আজকে এত জগতের মধ্যে এই প্রমাণ চলেছে, আজকে জগৎ হু হু করে জুড়ছে, এই জন্যই তো জুড়েছে, তার জন্য। আচ্ছা, বললাম আপনি যে বললেন যে এই কথাটা যে সন্ত রামপালজি মহারাজের উপরে এখন কবি পরমেশ্বর এখন বিরাজমান আছে, এটা আপনি বলতে পারবেন? অবশ্যই এটা পরমাত্মা নিজে স্বয়ং এসেছিল, যেটা বোধ দিবসে পরমাত্মা পালন করা হয় গুরুজির, সন্ত রামপালজি মহারাজজির। আর পরমাত্মা যারা চিনতে পারছে না তারা যে কবির পরমাত্মা উনার শরীর মানে ইসে রয়েছে চলেতে সন্ত রামপালজি মহারাজজির শরীরে, সন্ত রামপালজি মহারাজজিকে যারা ভাবছে যে যিনি ইনি সন্ত রামপালজি মহারাজজি, তারা ভুল করছেন। তার ভিতরে একটা অলৌকিক শক্তি মানে সর্বশক্তিমান বিরাজমান রয়েছে সন্ত রামপালজি মহারাজজির মধ্যে। এখানে এত কিছু করার পরও দেখছেন পরমাত্মা কোথায় রয়েছে, জেলধাম থেকে লীলা করছেন। আর পুরা বিশ্বের মধ্যে এখন পরমাত্মার নাম দীক্ষা সেন্টার, পরমাত্মার আশ্রম, পরমাত্মার ভগত ভাই পরমাত্মার সাথে গুরুজির সাথে জড়িত হচ্ছে সন্ত রামপালজি মহারাজজির সাথে। তাহলে পরমাত্মার ভিতরে যদি এই অলৌকিক শক্তি কবির পরমাত্মা না থাকতো তাহলে এটা কোনোদিনও হতো না। এটা অবশ্যই পরমাত্মার ইসের মধ্যে আছে। আর আমরা কোনো প্রমাণের সাথে বলছি, এটা প্রমাণের সাথে এত সুন্দর চমৎকার, যারা নাম নিয়ে মরা মৃত্যু মানুষ শয্যায় আছে, তারা তরতাজা হয়ে ভক্তি করছে, পরমাত্মার সাথে জড়িত। তাহলে এর থেকে বড় কি হয়? ডাক্তার যেখানে রিজেক্ট করে দিয়েছে যে আপনি একদিনে বাঁচবেন, 2 দিনে বাঁচবেন, 1 মাস বাঁচবেন, 1 সপ্তাহ বাঁচবেন, সেখানে পরমাত্মার কাছে নাম দীক্ষা নিয়ে তিনি বাঁচছেন আর তিনি ভক্তি করছেন। এখনও আছে, অনেক ভগত আছে, অনেক ভগতাত্মা লাভ পেয়েছে, তার জন্যই জড়িত আছে। এটা last- আধ্যাত্মিক জ্ঞানের ফল। আচ্ছা, আপনাকে একটা লাস্ট কথা জিজ্ঞাসা করি যে আপনি বললেন যে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 34 তত্ত্বদর্শী সন্তের মহিমা দিবা আছে, তো এখানে লাখো ধর্ম গুরুরা যে আছে, তো ওনারা কি ভলিবলের জনতাকে কি তাহলে বলছে না কেন তাহলে? ওনারা ভ্রমিত করছেন, ওনারা নিজের দোকানদারি চালানোর জন্য, নিজের দোকানদার ব্যবসা চালানোর জন্য, ওনারা তো ব্যবসা করছেন ব্যবসা চালানোর জন্য। দেখেন আজকে বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন নাম দীক্ষা দিচ্ছেন, আলাদা আলাদা নাম দিচ্ছে, কিন্তু কষ্টই। আজকে আপনারা দেখেন এই কিছুদিনের ব্যাপার, কুম্ভ মেলা যে হয়েছে, ওইখানে কত লোক মারা গেল পিষ্ট হয়ে। আর এক ধীরেন্দ্র শাস্ত্রী যে আরেকজন রয়েছে, তিনি বলছেন যে মোক্ষ হয়ে গেছে, জল্লাদ পায়ে চেপে আর লোকের মধ্যে ই করে মারা গেল, তিনি বলছেন যে मुक्ति पे गलो। এটা মুক্তি না, তারই এক ধর্মগুরু বলছে अगर तुम्हें ये करना है तो उनको भी धक्के दे दो तो फिर मुझके उनका भी मोक्ष हो जाएंगे। কিন্তু এরকম করে মুক্তি হয় না। আমাদের ধর্মগুরুরা আমাদেরকে ভ্রমিত করছেন, কেন কি ওরা শাস্ত্র অনুকূল ভক্তি বলছেন না, শাস্ত্রতে আছে একটা আর বলছে একটা, তার জন্যই আমরা মুক্তি পাচ্ছি না। এরা বিভিন্ন ধরনের ভ্রমান্তি করে ই করছে। এখন মুক্তি পাওয়ার যদি ইয়ে হয় তাহলে সৎ ভক্তি দিয়ে মুক্তি হবে, তাহলে তো আরো অন্য কিছু অনেক কিছু বলতে পারতো, কিন্তু সৎভক্তি দ্বারাই মুক্তি হবে। আচ্ছা, আপনাকে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করি যে গীতার মধ্যে আমি এটা পড়েছি যে অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে স্বয়ং কৃষ্ণ বলছে যে হে অর্জুন, তুমি ওই পরমেশ্বরের শরণে যাও, ওখানে যাওয়ার পরে পরম শান্তি সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। এটা কি আমাদের ধর্মগুরুরা এটা কি বলছে না? আমাদের ধর্মগুরুরা পরম সন্তের কথা, পরম সন্তের কাছে যে যাইতে বলছে, ওখানেই ওরা ডিভাইডেড করে দিচ্ছে। ওনারা ডাইরেক্ট বলছে তুমি পরম কৃষ্ণের কাছে যাও না, ওর পরেও যে আরেক ভগবান রয়েছে, সর্বশক্তিমান রয়েছে, ওনার কথা উনি বলছেন না, ওনার কথা জানাচ্ছেন না, জানাতে চাচ্ছেন না। কেন কি জানাতে চাইলে তো মানুষ বুঝে যাবে জিনিসটা, আর মানুষের কল্যাণ হয়ে যাবে, ওনাদের কাছে কেউ যাবে না, তার জন্যই ওনারা বলছে না। 18 অধ্যায় 62-তে যেটা বলেছে সেটা আর ওনারা ক্লিয়ার করছে না। 18 অধ্যায় 66-তে ওনারা যেরকম আরও একটা ক্লিয়ার করছে, ব্রজ শব্দের যেটা আশা শব্দ ই করে দিয়েছে, যেরকম অনর্থ শব্দের যে ধর্মগ্রন্থকে আমরা সব যেটা মিনিং ওইটার অর্থ যেন অনর্থ না হয়, যেটা সঠিক মানে ওটাই বলা হয়, কিন্তু ওটা বলছে না। তো আমি হালকা ফালকা আধ্যাত্মিক জ্ঞান আমি রাখি, ঠিক আছে, তো আমিও কিছু পড়েছি। তো ব্যাপারটা হলো কি যে কৃষ্ণ ভগবান যে আছে উনি হলো 4 ভুজার আর 16 কলার ভগবান, ঠিক আছে। তো এনারা শুনলাম এনারা নাচবান, এটা কি কতটা সত্যি? হ্যাঁ, ইনারা নাচবান। কৃষ্ণের মধ্যে যে কৃষ্ণকে যে ওই যে তীর লেগেছিল, এই যে তীর লেগে মারা ইয়ে হয়েছে, মৃত্যু হয়েছিল, তীর লেগে মৃত্যু হয়েছিল না কৃষ্ণর। তো ওই যে ওইটা আমরা যদি এই কথাটা বলি তীর লেগে মৃত্যু হয়েছে, তো ইনি বলছেন না উনার কল্যাণ হয়েছে।
আচ্ছা, তো আমি বললাম যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা আছে। অবশ্যই ব্রহ্মা ব্রহ্মা বিষ্ণুর মাতা পিতা অবশ্যই আছে, বিনা মাতা পিতার কি জন্ম হয়? এনারা তো জন্ম মৃত্যু নাশের মধ্যে রয়েছে, এনাদের তিন তিন যুগী ভগবান আছে, এদের মা বাবা অবশ্যই আছে, এনাদের মা বাবা ছাড়া এনাদের জন্ম কি করে হবে? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি যে আমাদের ধর্মগুরুরা বা আমাদের ভোলিবালি জানতারা বলছে যে সন্ত রামপাল যে মহারাজ দেবী দেবতাদের ভক্তি ছুটায়, এটা কি কতটা সত্যি? না, কোনোদিনই এই কথা না। দেবী দেবতার ভক্তি কোনোদিনও ছাড়ান না জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি। শাস্ত্রের মধ্যে প্রমাণিত ব্রহ্মা বিষ্ণুর যে আসল মন্ত্র, ব্রহ্মা বিষ্ণু মশলা এই তিন লোকের ভগবান, এই তিন লোকের যে মন্ত্র তার এই যেটা শাস্ত্রে প্রমাণিত আছে, যেটাতে নাম, আপনার নাম একটা আমি উদাহরণ দিচ্ছি ছোট, আপনার নাম হলো শিবু, তো আপনাকে যদি বিশু বলে ডাকানো হয় তাহলে আপনি অবশ্যই শুনবেন না। যখনই আপনাকে শিবু বলে ডাকবো তখনই আপনি এটা দেবেন। তার জন্য মূল মন্ত্র পরমাত্মা আমাদেরকে যেটা মূল মন্ত্র, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মূল মন্ত্র, সেটা আমাদেরকে প্রদান করে, সেটাই আমরা জাপ করি, আর সেটাই জাপ করে আমরা মোক্ষের প্রতি আগে যাচ্ছি। আমাদের কষ্ট তখনই দূর হচ্ছে যখন আমরা ট্রেনে বসবো, তো ট্রেনে যাওয়ার জন্য যদি বসবো তবেই আমরা এই যাত্রাটাকে কমপ্লিট করতে পারবো। আমরা যদি সেটাকে আমরা রিক্সায় বসে ভ্রমণটা কমপ্লিট করবো তাহলে সেটা হবে না। তার জন্য আমাদের মূল মন্ত্রর অধিক মন্ত্র দিচ্ছে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজজি, শাস্ত্রের অনুকূল ভক্তি দিচ্ছে। কোনোদিনও ভক্তি ব্রহ্মা বিষ্ণুর ভক্তি ছাড়াচ্ছে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কি বলে আসল মন্ত্র আমাদেরকে মূল মন্ত্র জানাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবো যে আমরা শুনেছি এখানে যে লাখো মানুষের ক্যান্সার ঠিক হয়ে গেছে, এইচআইভি ঠিক হয়ে গেছে, এটা কি কতটা সত্যি? লাখো লাখো কোটি কোটি মানুষের এখানে লাভ পেয়েছে, কোটি কোটি মানুষ, মানে অসাধ্য রোগ, যার কোনো মানে অসাধ্য ঠিক হবে না, ডাক্তার মানে ইয়ে করে দিয়েছে, রিয়াক্ট করে দিয়েছে, ওগুলাকে কি বলে সন্ত রামপালজি মহারাজের সদ্ভক্তি প্রদান করে ঠিক হয়েছেন। লাখো লাখো মানুষের নেশা যে করতো, নেশা ছাড়া বাঁচতে পারতো না, এত সরকার এত কিছু তৈরি করতেছে, নেশামুক্ত করতেছে, কিন্তু কোনো কিছুতে সাকসেস না। আর সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম নিয়ে মাত্র ছুমাত্র হয়ে যাচ্ছে নেশা। এটা হলো সদ্ভক্তির প্রমাণ, এটা হলো আসল ভক্তির প্রমাণ। এটাই তো মানুষ কি বলে সরকার পাচ্ছে না, বুঝতে পারছে না। তার জন্যই তো হু করে পরমাত্মার স্মরণে আসছে লোক, আর জড়িত হচ্ছে, একসাথে একত্রিত হচ্ছে, আর পরমাত্মার ভক্তি করে নিজের মানব কল্যাণকে উদ্ধার করছে, সফল করছে। তাহলে আপনি যখন এই কথাটা বললেন, আপনার কথা শুনে তো অনেক মনে হলো, ঠিক আছে, ভিতর থেকে। তো কথাটা হলো কি যে এত লাখো ধর্মগুরু যে আছে, যখন স্বয়ং পরমাত্মা যখন আমাদের এখানে হরিয়ানাতে যখন বিরাজমান আছে, তো বাকি ধর্মগুরুরা এটা কথাটা কেন লুকাচ্ছে, এটা কেন বলছে না জনতার সামনে? সময় আসতে দিন, ঠিক আরও সময়ের মধ্যে এগুলো সব প্রকাশ হবে, সবাইকে আসতে হবে। কেন এই মানুষ জন্মের মূল উদ্দেশ্যই হলো মোক্ষ পাওয়া। মোক্ষ পাওয়ার জন্য অন্য কিছুতে পৃথিবীতে কোথাও কিচ্ছু পাবে না। সদ্ভক্তি না করলে মুক্তি পাবে না। সদ্ভক্তি একমাত্র সন্ত রামপালজি মহারাজের কাছে আছে, যা মূল মন্ত্র দিয়ে নিজের ভক্তদেরকে দিয়ে প্রদান করছে, আর তারা মোক্ষ পাচ্ছে না, তারা কি বলে মুক্তি পাচ্ছেন, তারা লাভ পাচ্ছেন, বিভিন্ন ধরনের অলৌকিক লাভ পাচ্ছেন, যেটা অসম্ভব সেটা সম্ভব হচ্ছে ওনাদের জীবনে, ওনাদের ভক্তজনের মাধ্যমে। আর ধর্মগুরুরা আমরা সবাই আসবে এমন কিছু না, পরমাত্মার কথা আছে, সন্ত বচন পল্টে নেই পলট যায় ব্রহ্মাণ্ড। এই যে পরমাত্মা সন্ত বচন আছে না, ওটা কোনোদিনও চেঞ্জ হয় না। যেটা বলেছে অবশ্যই সবাইকে, সারা বিশ্বকে নাম নিতে হবে, সারা বিশ্ব নিজের কল্যাণ সবাই চায়। দাদা, আপনি আপনার বাড়িতে আপনার বাচ্চার ভালো চাবেন কি না, ওরকম আমাদের পিতা, আমাদের পরমেশ্বর এটাই চাচ্ছে যে আমাদের বা আমার বাচ্চা যেন ভালো থাকে, তার জন্য ওনাকে নিজের কাছে ডাকবে, আর সবাই আসবে এখানে। আর সবার কাছে আহ্বান আছে, সবার কাছে হাত জোর করে প্রার্থনা আছে, সবাই যেন পরমাত্মার সৎসঙ্গ অবশ্যই শোনে, আর এই জ্ঞানকে আগে বুঝুক, এই জ্ঞান বুঝে তারপরে পরমাত্মার স্মরণে আসুক। দেখেন আপনিও লাভ পাবেন, হাজারো হাজারো না কোটি কোটি লাভ পাবেন, অসাধ্য লাভ পাবেন, এখানে অসাধ্য রোগের থেকে মুক্তি পাবেন, সব কিছু আর্থিক, ভৌতিক, মানসিক সব কিছু লাভ পাবেন। এর জন্যই সন্ত রামপালজি মহারাজজি সদ্ভক্তি দিচ্ছি। আচ্ছা, তা আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করলাম যে অন্য অন্য ধর্মগুরুরা যে বলছে যে আপনার কবির পরমাত্মা অবিনাশী, অবিনাশী মানেটা কি একটু বলতে পারবেন? অবিনাশী মানে হলো যার কোনো নাশ হয় না। এই অবিনাশী লোক যেরকম সৎ লোক, ওখানে কোনো কিছুর নাশ হয় না। পরমাত্মা আমাদের সৎসঙ্গে, গুরুজি আমাদের সৎসঙ্গের মাধ্যমে, সন্ত রামপালজি মহারাজজি আমাদের সৎসঙ্গের মাধ্যমে বাতাচ্ছে, বলছে, জানাচ্ছে যে অবিনাশী আর নাশবান। অবিনাশী হলো মানে কোনোদিনও যার নাশ হয় না, আর যার নাশ হয় তারা হলো নাশবান। যেরকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের নাশ হয়,
এর মধ্যে সবই আছে, কিন্তু আর এই আমাদের অবিনাশী লোক যেখানে কোনোদিনও নাশ হয় না, ওখানে গুরুজি আমাদেরকে বলে, পরমাত্মা আমাদেরকে বলে, ওখানকার মহিমা যখন বলে যে একটা ফল তুললে বলে আর একটা ফল একত্রিত চলে আসে, ওখানে কোনোদিনও নাশ পান না, ওটা অস্থায়ী লোক। সৎলোক যে আছে ওটা অস্থায়ী লোক, এটার প্রমাণ আমাদের ধর্মগ্রন্থের মধ্যে দেওয়া আছে। আর আমাদের এই নাশবানে থেকে আমাদের মানে এখান থেকে আমরা ওইখানে থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের অনেক সময় মনে হয় যে আমরা কোনো কাজ না করি, সব কিছু যেন নিজে নিজেই হয়। কেন কি আমাদের এটার যে আগুনটা আছে না, ওই আগুন ওখান থেকেই জ্বালানো আছে, ওই সতলোক থেকে। কেন আমরা সবাই এক জায়গায় ছিলাম। আজকে যে আমি বলছি এই জগৎ ভগতে বলছি, সবাই আমরা একই পিতার সন্তান, কিন্তু আজকে আমরা এখানে এসে বাটাবাট হয়ে গেছি, বাটম বাট হয়ে গেছি। এখানে কেউ আলাদা নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই। পরমাত্মার এই কথা বলেছেন, আমাদের স্লোগানই আছে, নারাই আছে, জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো পৃথক নাই। আমাদের এই গুরুজির, জগৎগুরু তত্ত্বদর্শীর এটাই নারা যে কেউ আলাদা নয়, সবাই আমরা এক, আমরা একই পিতার সন্তান। তাহলে আমাদের কি করে এটা পরমাত্মা আমাদের কল্যাণের জন্য এসেছে। সবার কাছে প্রার্থনা আগ্রহ করব, নিবেদন করব, হাত জোর করে প্রার্থনা করব, সবাই গুরুজির সন্ত রামপালজি মহারাজের আধ্যাত্মিক চ্যানেল সৎসঙ্গ সাধনা চ্যানেলে সৎসঙ্গ আছে, সৎসঙ্গ শুনেন আর জ্ঞান বুঝেন, তারপরে আপনি এই শরণে আসেন, তাহলে আপনি লাভ অবশ্যই পাবেন। ধন্যবাদ। নমস্কার, সৎ সাহেব।